আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের সাথে Next.js এর প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব Next.js এর মধ্যে যে ফাইল এবং ফোল্ডারগুলো থাকে সেইগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দিব, যে Next.js এর মধ্যে যেই ফাইল এবং ফোল্ডারগুলো আছে সেই ফাইল এবং ফোল্ডারগুলোর কাজ কি কি। তো চলুন আর কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আপনি Next.js একটা প্রজেক্ট ওপেন করার পর প্রথমে আপনি যেই ফোল্ডারটা দেখতে পারবেন সেটা হচ্ছে .next। এই ফোল্ডারটা এখন আমাদের তেমন কোনো দরকার বা এইখানে আমাদের তেমন কাজ করার দরকার নেই। এটা যখন আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো তখন আমরা জানতে পারবো, এইটা এখন আমরা স্কিপ করব। তারপরে হচ্ছে আপনারা অ্যাপ ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এটা সম্পর্কে আমি শেষে আর বিস্তারিত আলোচনা করব। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ফোল্ডার। এটা সম্পর্কে না জানলে আপনি আসলে তেমন কিছু জানলেন না, সো এটা আমি সবার শেষে আলোচনা করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নোড মডিউলস। সো এটা হচ্ছে এমন একটা ফোল্ডার যেটার উপর ভিত্তি করে আমাদের পুরো প্রজেক্টটা রান হয় বা চলে। এই ফোল্ডারটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের প্রজেক্টটা চলবে না। আমরা যখন npm ইনস্টল দিই তখন কিন্তু এই নোড মডিউলস যে ফোল্ডার আছে এটা কিন্তু ইনস্টল হয় এবং এটার উপর ভিত্তি করে আমাদের প্রজেক্টটা চলে। তারপর হচ্ছে পাবলিক ফোল্ডার। সো আমরা রিয়েক্টে যখন আমাদের কোনো ইমেজ, আমাদের কোনো ডাটা রাখতে চাইতাম তখন কিন্তু আমরা পাবলিক ফোল্ডারে রাখতাম। নেক্সটের ক্ষেত্রেও সেমভাবেই আপনি যদি আপনার কোনো ইমেজ অথবা ডাটা বা কিছু রাখতে চান সেগুলো আপনি পাবলিক ফোল্ডারে রাখতে পারবেন। সেইগুলো পাবলিক ফোল্ডারে রাখলে কি হয়, যে পাবলিক ফোল্ডার থেকে আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। তারপর হচ্ছে গিট ইগনোর। আমরা যখন রিয়েক্টে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করে শেষ হতো তখন কিন্তু আমরা কি করতাম, যে ওই প্রজেক্টটা বিল্ড করতাম বা গিট হাবে আপলোড দিতাম। তো আমরা যখন একটা প্রজেক্ট গিট হাবে আপলোড দিই তখন কিন্তু আমরা নোট মডিউল ফোল্ডার আছে এটা কিন্তু আমরা তখন এটা আপলোড দিই না, এটা বাদে আপলোড দিই। সো গিট ইগনোরের কাজ হচ্ছে আপনি কোন কোন ফাইল এবং ফোল্ডারগুলো আপনি গিট হাবে আপলোড করতে চান বা চান না সেইটাই আপনি এখানে এক্সপ্লেন করবেন। তারপর হচ্ছে eslint.config.mjs। এটা হচ্ছে একটা এটা তারা প্রজেক্ট চলে, সো এটা সম্পর্কে আমাদের তেমন জানার এখন দরকার নেই। পরবর্তীতে যখন আমাদের দরকার হবে তখন আমি এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে আপনাদেরকে বুঝাবো। তারপর হচ্ছে JS-config.json। এটাও আমাদের তেমন দরকার নাই, এটা পরবর্তীতে যখন আমরা টেলিয়ন ইউজ করব তখন। নেক্সট config.mjs, এটাতেও আমাদের এখন কাজ নাই, পরবর্তীতে যখন দরকার পড়বে সেই বিষয়গুলো আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝাবো। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেজ log.json। সো এই ফাইলটা বা এই যে ফাইলটা সো এই ফাইলটা কিন্তু আমরা রিয়েক্টে দেখেছি। এই ফাইলটা হচ্ছে মূলত আমাদের প্রজেক্টটার বিস্তারিত, যে আমাদের প্রজেক্টটা কিভাবে রান হচ্ছে, কোন কোন ফোল্ডার আছে বা আমাদের প্রজেক্ট নাম কি, আমাদের প্রজেক্টের ভার্সন কত, বা আমরা কিসের উপর ভিত্তি করে এই প্রজেক্টটা চালাচ্ছি, কোথায় থেকে কি আনতেছি, সবকিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া থাকে। তারপর হচ্ছে প্যাকেজ.json। এই ফোল্ডারটা হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টে কি কি ডিপেন্ডেন্সি ইউজ করতেছি বা কোন লাইব্রেরি ইউজ করতেছি। আমরা যখন আমাদের প্রজেক্টে কিছু আইকন দরকার হবে তখন কিন্তু আমরা আইকন ইনস্টল করব, বা আমাদের প্রজেক্টকে যদি স্টাইল করতে হয় তখন কিন্তু আমরা টেলিয়ন সিএসএস ইউজ করব। সো সেইগুলাই কিন্তু এখানে আমাদের দেখাবে যে আমরা কি কি ইনস্টল করেছি। তারপর হচ্ছে readme.md। এই ফাইলটা আমাদের একটা প্রজেক্টের ওভারভিউ, অর্থাৎ আমাদের প্রজেক্টটা কি নিয়ে বা আমাদের প্রজেক্টটা কি সেই সম্পর্কে আপনি readme.md ফাইলে লিখে রাখতে পারেন। তো এখন আমাদের যে ফোল্ডারটা পাথ আছে বা ফাইল বলতে পারেন, এটা হচ্ছে অ্যাপ। এই অ্যাপ ফাইলটা কেন গুরুত্বপূর্ণ? আমরা কিন্তু রিয়েক্টে সাধারণত রিয়েক্ট রাউটার ডম ইউজ করে রাউটিং করতাম, তাই না? আমরা যখন রাউটিং করতে চাইতাম, আমরা যখন এক একটা পেজ ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের এক একটা পেজে যাওয়ার জন্য আলাদা আলাদা রাউট ক্রিয়েট করতে হয়। সো এইখানে আমি একটা রাউট তৈরি করে রাখছি। আমি যদি এইখানে লিখি অ্যাবাউট তারপর ইন্টারে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু অ্যাবাউট রাউটে নিয়ে যাচ্ছে। তারপর যদি আমি ব্লগে ক্লিক করি BLOG, দেখেন আমাকে কিন্তু ব্লগে নিয়ে যাচ্ছে। বাট এইখানে দেখেন আমার কিন্তু কোনো রাউট তৈরি করা নাই। সো তাহলে আমার রাউটগুলো কিভাবে হলো? নেক্সটে একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি এই যে অ্যাপ ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ ফোল্ডারের ভিতরে আপনি যেই পেজ
ক্রিয়েট করতে চান বা যেই রাউট ক্রিয়েট করতে চান, জাস্ট সেটার নাম অ্যাপ ফোল্ডারের ভিতরে ঢুকে একটা ফোল্ডার নেবেন। সো ফোল্ডার নেওয়ার পর এখন আপনি যদি হোম পেজ তৈরি করতে চান, কন্ট্যাক্ট পেজ তৈরি করতে চান, আপনি যে পেজই তৈরি করতে চান না কেন, আপনি জাস্ট ফোল্ডারের নাম সেটা দিবেন। সো আমি যদি এইখানে দেই যে আমাদের কি দিতে পারি যে শপ ওকে শপ, আমি যদি এখানে শপ দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং ইন্টারে ক্লিক করি, তারপর এটার ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলটার নাম হবে হচ্ছে page.jsx। আমি এখানে JSX দিচ্ছি কারণ আমি রিয়েক্ট ইউজ করতেছি। যেহেতু আমি রিয়েক্ট ইউজ করতেছি তাই আমি page.jsx দিয়েছি। আপনি যদি JS ইউজ করতে চান, আপনি দেখবেন যে আপনি দিবেন যে page.js, অথবা আপনি এখানে ফাইলের নাম page.tsx দিতে পারেন। আমি যেহেতু রিয়েক্ট ইউজ করতেছি তাই আমি JSX দিলাম। সো আরেকটা কথা মনে রাখবেন যে আপনার কিন্তু এখানে পেজের নাম হতে হবে যে পেজ। আপনি ফোল্ডারের নাম যেটা দেন সেটা সমস্যা নাই, কিন্তু আপনার যে ফাইল আছে ফাইলের নাম সবসময় পেজ হতে হবে, কেননা আর না হলে কিন্তু রাউটিং হবে না। সো এখন যদি আমি RFCE দিয়ে এন্টার দিই, তারপরে যদি আমি এখানে লিখি SHOP কন্ট্রোল S দিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর আমি যদি ওয়েবসাইটে যাই এবং এখানে যদি আমি লিখি যে SHOP এন্টারে ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু সব পেজে নিয়ে আসছে। আমার কিন্তু আলাদাভাবে রিয়েক্ট রাউটার ডম ইউজ করে রাউট করতে হচ্ছে না। আমি জাস্ট অ্যাপ ফোল্ডারের ভিতরে গিয়ে যেই নামে পেজ বা রাউট ক্রিয়েট করতে চাই সেই নামে আমি একটা ফোল্ডার নেব। ধরেন এখন আমার এখানে একটা ফোল্ডারের নাম দিতে পারি যে হোমই দিলাম বা হিরো, আর হিরো দিয়ে যদি আমি ইন্টারনেটে ক্লিক করি, তারপর আমি এটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব page.jsx, ইন্টারনেট ক্লিক করলাম। সো দেখেন আমি যদি এখন RFC দিয়ে হিরো দিয়ে সেভ করি কন্ট্রোল S দিয়ে, তারপর আমি আবার চলে যাই এখানে, আমি জাস্ট ইন্টারনেট ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু হিরোতে নিয়ে আসছে। সো আমাদের আলাদাভাবে রিয়েক্ট রাউটার ডম ইউজ করা লাগতেছে না। আমরা যদি খালি এইখানে অ্যাপের ভিতরে একটা ফোল্ডার নেই, আমরা ফোল্ডারের নাম যেটা দেবো সেটা আমাদের আউট হয়ে যাবে। ফোল্ডারের নাম দিয়ে তারপর আমরা খালি জাস্ট page.ts অথবা js অথবা jsx দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের আউট তৈরি হয়ে যাবে। সো এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম যে কি রাউটিংটা কিভাবে করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি কতগুলো প্লেলিস্ট আকারে আমার 2-3টা পার্ট আসবে যেখানে আমি রাউটিং সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।